হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ আছি। শুভপ্রিয়া কিশোরের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 11টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, আজকের 11টা বেজে গেছে আমার ব্লগ স্টার্ট করতে। কি করব বলো, সকালের দিকে এত কাজের চাপ থাকে যে মাঝে মধ্যে আমি ভিডিও যে শ্যুট করব সেটাই ভুলে যাই, জানো তো। সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর মনে হলো যে আজকে তো আমি ভিডিওই শ্যুট করিনি, তো নেক্সট দিনের জন্য কি আপলোড দেবো। তো যাই হোক, সিঁড়িটা ঝাড় দেওয়া বাকি ছিল, ভাবলাম এটা দিয়েই ব্লগটা শুরু করি। আর অনেক দিন হলো ওই সিঁড়িটা ঝাড় দেওয়া হচ্ছে না, মানে মোছা তো প্রতিদিনই হয়, কিন্তু সিঁড়িটা কিন্তু আমি প্রতিদিন ঝাড় দিতে পারি না, জানো তো। সপ্তাহে ধরো ওই 2 দিন ঝাড় দিলাম, বাদ বাকি দিন তো মোছাই হয়। তো যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল আমি ঘর দালান মুছে নিয়েছিলাম, কিন্তু তারপরেই কিন্তু আমি সিঁড়িটা ঝাড় দিচ্ছি। একটা জিনিস আমি নোটিস করেছি, মানে যে থেকে ব্লগ ভিডিও বানাচ্ছি সেই থেকেই নোটিস করছি যে সকাল সকাল যদি ভিডিও স্টার্ট করি না, তার এনার্জিটা অন্যরকম থাকে, জানো তো। কিন্তু যখন বেলার দিকে আবার ভিডিও শ্যুট করি, তার এনার্জিটা আবার অন্যরকম থাকে। মানে সকাল সকাল একটা যে একটা যে ভরপুর এনার্জি, সেটা দিয়ে কাজ করলে না দেখবে সেই কাজটা ভালো হয়। আর যদি একটু ধীরে সুস্থে লেজি হয়ে সেই বেলার দিকে সেই একই কাজ আমাকে করতে হয়, তাহলে সেই জিনিসটা না অনেক খারাপ হয়, জানো তো। এটা আমি একদম ফিল করেছি। তো যাই হোক, এখন এই ফ্রিজটাকেও একটু মুছে নিচ্ছি, কারণ ফ্রিজটা যেহেতু গ্লাস প্রিন্টের, মানে ওপরে যে এই ডোরটা দেখছো, এটা কিন্তু পুরো গ্লাসের, তাই কারণে না মানে একটু তেল চিটে মতো ভাব চলে এসছে। তো ভাবলাম একটু কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। আর দেখবে, রান্নাঘরে কিচেন চিমনি থাকলে এই সমস্তগুলো তেল চিটে ভাবটা কিন্তু থাকে না, কিন্তু যেহেতু আমার চিমনি আপাতত নেই, তাই জন্য আমাকে প্রায় এইরকমভাবে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, কাজ করতে করতে ভীষণ পরিমাণে কিন্তু খিদে পেয়ে গেছে। এখন প্রায় 11:15 বাজতে যায়, ধরো 11:30 বাজতে যায়। এখন দেখো, আমি ম্যাগি বানাচ্ছি খাবো বলে। তো আমি আবার এমনি ম্যাগি খেতে পারি না, তো তার জন্য একটু আগে জোগাড় করে নিয়েছি, যেমন এই যে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটু ম্যাগি বানাবো। আর খেতে কিন্তু ভীষণ পরিমাণে টেস্টি হয়। একটুখানি ভাবছি নিজে খাবো, আর একটুখানি আমার ছেলের জন্য রেখে দেবো। তো যাই হোক, ওকে আমি খাইয়ে দাইয়েই স্কুলে পাঠিয়েছি, মানে সকালে ওকে একটু ডালিয়া করে দিয়েছিলাম, তো সেটা খেয়েই ও স্কুলে চলে গেছে। আর আমি একটু ম্যাগি বানাচ্ছি, ভাবছি একটু বাটি করে ওর জন্যও রেখে দেবো। কারণ জানো তো, যাই একটু ঘরে ভালো মন্দ করি না কেন, ছেলে আর নিজের হাজব্যান্ড যদি না খায়, তো নিজেরও খেতে ইচ্ছা করে না। তো ফ্রিজে না অনেক ধরনেরই সবজি ছিল, জানো তো। বিনস, কড়াইশুঁটি, গাজর, তার সঙ্গে ক্যাপসিকাম, সব কিছুই ছিল। তো সেগুলো যদি কেটে কুটে এখন এই ম্যাগির মধ্যে দিয়ে করতে যেতাম, তাহলে অনেকটা লেট হয়ে যেত আরও, আর ততক্ষণে আমার খিদে একদমই সহ্য হতো না। তো সেই কারণেই একটা ডিম আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগিটা বানিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো, আমার বর সেই কোন সকালে না মাছ এনে রেখেছে, এগুলো ধোয়াই হয়নি। তো এখন এগুলোকে ধুয়ে রান্নাও করতে হবে, কারণ বেলা প্রায় 11:30 উপর বেজে গেছে। আজকের আমি রান্না বান্না কিচ্ছু করতে পারিনি, মানে সকাল থেকে ঘরে টুকিটাকি এই সমস্ত কাজ করতে করতে রান্না বান্নার দিকে না একদম খেয়ালই করিনি, জানো তো। মানে প্রতিদিনই তো তাড়াতাড়ি রান্না করি, কিন্তু আজকের হয়তো একটু লেট হয়ে যাবে। আর এই যে দেখো, মাছ আর তার সঙ্গে মাছের মাথা দুটোই এনেছে। তা বলে যে দুটো একসাথে খাবো তা কিন্তু নয়, মাছগুলো আজকের করব আর মাথাটা পরের দিনের জন্য রেখে দেবো, নয় বাঁধাকপি বা ডাল যে কোনো একটা দিয়ে রান্না করব। আর আমরা যেহেতু দুটো মানুষ, তাই বারবার না বাজারে যাওয়া সম্ভবও হয় না। আসলে কি বলো তো, একটু একটু জিনিস না কেউ দিতে যায় না, নয় 500 না 1 কেজি এইরকমই নিতে হয়। তাই জন্য মাছটাও একটু বেশি করেই এনে রাখে, 2 দিন 3 দিন যেরকম পারি আমরা ফ্রিজে রেখে রেখে খাই। তো এটাই আমাদের কাছে না সুবিধা মনে হয়, জানো তো। তো যাই হোক, এখন দেখো রান্নাবান্না কমপ্লিট করে, আর আমি এখন স্লিপারটাকেও একটু ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি, কারণ মাছ করলে দেখবে এদিক সেদিক তেল ছিটকে না, মানে কেমন একটা আঠা আঠা আর আঁশটানি গন্ধ বেরোয়, আর যেটা না আমার একদমই সহ্য হয় না, বিশেষ করে এই আঁশটানি গন্ধটা। তো তাই কারণেই মানে এখন দেখো একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে স্লিপারগুলোকে মানে একটু ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি।
রান্নাবান্নার পরও দেখো রান্নাঘরে কত কাজ থাকে, আর যেদিন যেদিন তো মাছ রান্না হয় সেদিন সেদিন তো মানে আমি কি বলবো, আর কাজ তো আমার দ্বিগুণ বেড়ে যায়। যেমন দেখো আজকেরে মানে মাছের তেল এমন ছিটকে এদিক সেদিক পড়েছে যাতে আমাকে সার্ফ জল দিয়ে লাস্টে পরিষ্কার করতে হচ্ছে। তো যাই হোক, এটা তো আমার নিত্য কাজ তো করতেই হবে, তাই না? আর এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি একদম ছাদে, ঠাকুরকে পুজো দেব। তার আগে ঠাকুরের বাসন কটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটা কথা কি বলতো, এখন না বেশ গরম গরম ভাব পড়ে গেছে। এই যে ছাদে কাজ করছি, আর আমার ঠাকুর ঘরটা যেহেতু ছাদের উপর, তাই ভীষণই কষ্ট হয় জানো তো। গরমের সময় একটু বেলা হয়ে গেলে পুজো দিতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয়। তাই এবার থেকে না চেষ্টা করব যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে আগে ঠাকুরকে পুজো দেওয়াটা কমপ্লিট করব। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর সেটা কোনোদিনও সম্ভব হবে কি না সেটাও বুঝতে পারছি না, কারণ যে হারে আমার ওয়াচ টাইম কাটছে, যেটা আমি প্রতিদিন তোমাদের ভিডিওর মাধ্যমে বলছি, তো আমার নিজেরই মাথা গরম হয়ে যাচ্ছে জানো তো। মানে ভিডিও বানানোর মানসিকতাটাই দিনকে দিন চলে যাচ্ছে, কিন্তু তোমাদের জন্য মানে তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যই আমার প্রতিদিনকার এই কষ্ট। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো যাই হোক, এখানে অনেক বকবক করে ফেললাম, আর এখন দেখো ঠাকুরকে মানে সাজিয়ে গুছিয়ে এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। আর দু একদিন হলো দেখছি একটা জিনিস, যে তোমরা না আগে যেভাবে ভিডিওতে কমেন্ট করতে, এখন সেটা করছো না, কেন জানি না। তোমাদের কি ভিডিও ভালো লাগছে না বন্ধুরা, বোরিং লাগছে, এটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। যদি তোমাদের বোরিং লাগে তাহলে আমি চেষ্টা করব নিত্য নতুন ভিডিও আপলোড করার, মানে তোমাদের সামনে উপস্থাপনা করার। তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও, যেমন মানে আগে করতে কমেন্টগুলো। তো চলো আজকের জন্য এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।